বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যখন বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সিজদা দেয়, তখন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। সকলে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর সিজদা দেয়, যে ভিতরে পর্দা ছিল, সিজদা দেওয়ার কারণে এই পর্দাটা দূরে চলে যায়, বান্দা এবং আল্লাহর মাঝে কানেক্ট হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন। এই নামাজ হলো বান্দার জন্য মেরাজ স্বরূপ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় থেকে, সমস্ত ভাষা কাজ থেকে বিরত রাখে। তাহলে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন তারা নামাজ আদায় করে আবার অন্যায় কাজ করে, এটা ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দার যখন নামাজ সহি হবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তখন এই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে ওই বান্দাকে ফিরিয়ে রাখবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই নামাজটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার সাথে সাথে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার সাথে সাথে বান্দা বান্দির দায়িত্ব হলো নামাজ আদায় করা। কিন্তু আমি আপনি সেই নামাজ থেকে গাফিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত আযানের মাধ্যমে মুয়াজ্জিনের দ্বারা ডাকতে থাকে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। কিন্তু আমি আপনি সেই নামাজ থেকে গাফিল। আমি আপনি যদি নামাজ না আদায় করি, আমি আপনি যদি নামাজ না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে অবশ্যই অপমানিত হতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামের ভিতরে বলতেছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দা বান্দির পায়ের গোড়া উন্মোচন করে দিবেন এবং তাদেরকে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সিজদা দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন এই নির্দেশ দিবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন এই আদেশ দিবেন, তখন যারা নামাজ আদায় করেছিল আর যারা নামাজ আদায় করে নাই, নামাজের বিরোধিতা করেছে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযানের মাধ্যমে মুসল্লিদেরকে নামাজের দিকে ডেকেছে, কিন্তু তারা নামাজ আদায় করে না, চায়ের দোকানে গল্প করেছে, খেলাধুলার স্টেডিয়ামে তারা মেতেছিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত আযানের মাধ্যমে যে ডাকলেন, মুয়াজ্জিনের ডাকে আমি আপনি সাড়া দিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আজ তোমরা সাজদা দাও। কিন্তু এই সমস্ত বান্দা বান্দিগুলো সেদিন সাজদা দিতে পারবে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। আর যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হুকুম দেওয়ার সাথে সাথে সেদিন তারা সিজদা দিয়ে ফেলবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, বান্দা সিজদা দাও, তাহলে যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করে না, মুসল্লি নাই, তারা যখন সিজদা দিতে পারবে না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তখন এই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। যখন সিজদা দিতে পারবে না, ওই কোটি কোটি মানুষের মধ্যে অপমানিত হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে আমার
আছে। মুসলমান দাবি করলে আমার আপনার নামাজ আদায় করতেই হবে।